ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই, বরং তাকে স্বাগত জানাবে। পার্লামেন্টে করা স্বাক্ষরের ভিত্তিতে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে জানিয়ে এক্ষেত্রে বিরোধী দলকে নোট অফ ডিসেন্টের কথা মনে করিয়ে দিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মোহিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় নানা মহলে চলছে নানা আলোচনা। মঙ্গলবার সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ প্রশ্নে জানান সরকারের নীতিগত অবস্থান। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছুটা সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি। সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো চাপের প্রশ্ন কেন, আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। উপদেষ্টা আশ্বস্ত করেন শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। সংবিধান সংশোধন নাকি সংস্কার, এমন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে, সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। আমি একটু স্পেসিফিকলি বলি, আপার হাউস বা উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত। কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। এই জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং বিএনপি নোট অফ ডিসেন্ট জনগণকে আগে জানিয়েছে, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু বিএনপি জানিয়েছে যে আমি এটা কিন্তু করব না। এটার ভিত্তিতে সে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছে, ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং ওইভাবেই ব্যাপারটা হবে। এদিকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ব্রিফিংয়ে জানান 5 আগস্টের মধ্যেই উদ্বোধন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা।